ঈদের ছুটি শেষ হয়ে গেল। আমি একটু আগে চ্যানেল আই এর একটা খবর দেখলাম, যেখানে লেখা আছে যে আজকে থেকে অফিস ইত্যাদি, ইত্যাদি কর্মস্থানগুলো সব খুলে গেল। ঈদের আজকে ৪র্থ দিন। ১ম ৩ দিন যে সিনেমা ব্যবসা করার ক্রুশিয়াল পিরিয়ডটা, যে ৩টে দিনে সিনেমার ব্যবসা সবচাইতে বেশি হয়, সেই ৩টে দিনে স্টার সিনেপ্লেক্সের মতন এত দাপুটে একটা মাল্টিপ্লেক্স চেনে প্রিন্স চলল না। দর্শক হতাশার মুখে পড়ল। দর্শক প্রিন্স দেখতে এসে কেউ কেউ অন্যান্য সিনেমাগুলো দেখে চলে গেল, আবার কেউ কেউ প্রিন্স দেখতে এসে প্রিন্সের টিকিট না পেয়ে অন্য সিনেমা না দেখেও বাড়ি চলে গেল। মেগাস্টার শাকিব খানের কেরিয়ারে, স্পেশালি আমি বলতে চাই আফটার কোভিড, আমার মনে হয় না এরকম কোনো দিন এসেছিল যে ঈদের ৩টে দিনে স্টার সিনেপ্লেক্সে মেগাস্টারের সিনেমার কোনো শো নেই। এখন আমি ব্যবসার দিকে কোনো কথা বলবো না, সেটা তো প্রডিউসার বুঝবে বা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বুঝবে তাদের বিজনেসে কি হ্যাম্পার হলো না হলো। তবে বিজনেসে তো হ্যাম্পার হলোই। প্রিন্সের শো চললে সবচেয়ে বেশি হাউসফুল প্রিন্সের শোয়েরই যেত, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। কিন্তু আমি এখানে কথা বলবো, এই যে দর্শকগুলো যে নিরাশ হয়ে ফিরে চলে এলো, এই যে অডিয়েন্সরা যারা অফিসে চাকরি করে বা যারা বিভিন্ন কর্মস্থানে কর্মরত, তাদের যে অফিস কাছারিগুলো আজকে থেকে খুলে গেল, তো এই যে অডিয়েন্সগুলো প্রিন্স দেখতে পেল না, এর দায়ভারটা নেবে কে? এর দায়ভারটা কি প্রিন্সের প্রযোজনা সংস্থা নেবে, নাকি এর দায়ভারটা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ নেবে? আসলে ভেতরের রহস্যটা কি? এখনো আমাদের সামনে ভেতরের রহস্যটা ফুললি ক্লিয়ার হয়নি। একটা বিষয় আমরা জানতে পেরেছি, যেটা গতকাল ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বিভিন্ন গণমাধ্যমকারী বন্ধুদের ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে তিনি নাকি গতকাল সন্ধেবেলার দিকেও লাস্ট একটা ডিসিপি জমা করেছেন স্টার সিনেপ্লেক্সে। এর আগেও ৩-৪টে ডিসিপি জমা করা হয়েছিল, কিন্তু প্রত্যেকটির মধ্যেই টেকনিক্যাল কিছু প্রবলেম দেখা গেছে। আপনারা যারা প্রিন্সের শোটা ঈদের দ্বিতীয় দিন রাত্রি ৮টা ১০-এর শোটা বসুন্ধরা সিটিতে দেখেছিলেন, তারা ফিল করবেন যে বেশ অনেকগুলো জায়গায় সাউন্ডের প্রবলেম ছিল, ভুলভাল জায়গায় সিনেমার অ্যাড চলতে শুরু করেছিল, ইন্টারভাল পয়েন্টে কোনো অ্যাড না দিয়ে সিনেমার একটা হুক পয়েন্টে এসে অ্যাড চলা শুরু করেছিল, তাও আবার অলমোস্ট ১৫ মিনিটের জন্য। টেকনিক্যাল ত্রুটি দেখা গিয়েছিল, এটা ভিজুয়ালি স্পষ্ট, যারা শোটা দেখেছেন তারা জানেন। তাহলে কি প্রিন্স টিম এখনো সেই প্রবলেম সলভ করে উঠতে পারলো না? তারা কি এখনো একটা ফ্রেশ ডিসিপি স্টার সিনেপ্লেক্সকে জমা করতে পারলো না? নাকি এখানে অন্যরকম কিছু চলছে, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না। আমার মনে হয় যেটাই হোক না কেন, দর্শকের কাছে ক্লিয়ার হওয়া উচিত এদের। মানে আমি প্রিন্সের প্রযোজনা সংস্থার উদ্দেশ্যেও বলছি, এটা আমি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের উদ্দেশ্যেও বলছি। কারণ সিনেমা কিন্তু দর্শকদের জন্য বানানো হয়। প্রচুর দর্শক কিন্তু সিনেমা না দেখতে পেয়ে ফিরে গেছে, তারা প্রিন্স দেখতে এসেছিল। আমি এখনো বুঝতে পারছি না, আজ ঈদের ৪র্থ দিন, এখন ঘড়ির কাঁটায় সকাল ১০টা ২১, আমি একটু আগে সার্চ দিলাম গুগলে গিয়ে স্টার সিনেপ্লেক্সের যে বিভিন্ন শাখাগুলো, একটা জায়গাতেও এখনো প্রিন্সের কোনো শো দেখতে পাওয়া যাচ্ছে না। তার মানে কি আজকেও চলবে না প্রিন্সের কোনো শো স্টার সিনেপ্লেক্সে? নাকি শো শুরু হবার ৫ মিনিট আগে অনলাইনে টিকিট অ্যাভেলেবল করা হবে? প্রিন্সের প্রযোজনা সংস্থা অথবা স্টার সিনেপ্লেক্স, তারা দুটো পক্ষই চুপ কেন? অডিয়েন্সের কাছে তারা কেন এক্স্যাক্ট জিনিসটা আনতে পারছে না? কি কারণে? কোথায় আটকে যাচ্ছে তারা? তাহলে কি ভেতরে অনেক বড় রহস্যের জট বেঁধে আছে?
যদি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এটাই বক্তব্য থাকে যে প্রিন্স টিম যতগুলো ডিসিপি জমা দিচ্ছে ততগুলোতেই টেকনিক্যাল গ্লিচ, আমাদের কিছু করার নেই, তাহলে সেটা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দর্শকের সামনে আনুক একটি বিজ্ঞপ্তি দিয়ে। উল্টো দিকে প্রিন্স টিমের যদি মনে হয় তারা যে ডিসিপিগুলো জমা দিচ্ছে সেগুলো ঠিকঠাক, কিন্তু তাদের সঙ্গে কোথাও গিয়ে একটা চাটুকারিতা করা হচ্ছে বা একটা পলিটিক্স হচ্ছে, একটা সিন্ডিকেট হচ্ছে, তাহলে সেটা প্রিন্স টিম দর্শকের সামনে আনুক। কিন্তু দুপক্ষই চুপ করে বসে আছে। এর ফলে যেটা হলো, কয়েকশো বলবো না, আমি বলতে পারি হাজারের ওপর অডিয়েন্স, কয়েক হাজার অডিয়েন্স ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় গিয়ে বিমুখ হয়ে ফিরে এলো, তারা প্রিন্স দেখতে পেল না। আর এটা নিয়ে তো কোনো ডাউট নেই যে প্রিন্স যতগুলো শো পেত স্টার সিনেপ্লেক্সে, প্রতিটা শাখায় যদি হাউসফুল যেত শোগুলো, তাহলে এক এক দিনে অলমোস্ট 40-42 লাখ টাকা করে গ্রস কালেকশন হতো প্রিন্সের। মানে সেটা বেড়ে 45 লাখ বা 47 লাখও হতে পারে। তাহলে বিজনেস না হওয়া মানে উভয় পক্ষেরই লস, প্রিন্সের প্রযোজকেরও লস, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরও লস। তারপরেও দুটো পক্ষই চুপ করে বসে আছে। এখনো পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে প্রিন্সের কোনো শো আপনি দেখতে পাবেন না। দুর্ভাগ্যের ব্যাপার এটা রিয়েলি দুর্ভাগ্যের ব্যাপার। আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই। তবে আমি এই সময় একটা জিনিস বলবো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা প্রতিবাদ স্বরূপ গতকাল থেকে নানান ব্রাঞ্চগুলোতে গিয়ে প্রতিবাদ চলছে, এটা স্বাভাবিক, চলবে, কারণ ফ্যান্সরা খুব আবেগী হয়। স্টার সিনেপ্লেক্সের মতন জায়গায় মেগা স্টার শাকিব খানের ছবি ঈদের দিন থেকে নেই, এটা তো একটা অবশ্যই আক্ষেপের জায়গা তৈরি হবে ভক্তদের মধ্যে, তাদের তো কোনো দোষ নেই। তবে আমি একটা কথা বলবো, যেটাই তোমরা করো না কেন, একটা জিনিস মনে রাখবে, তোমাদের ওপরে কিন্তু মেগাস্টার শাকিব খানের সম্মান ডিপেন্ড করে। যদি পান থেকে চুন খসে তাহলে কথা কিন্তু উঠবে, এরা কারা, এরা শাকিব খানের ভক্ত, এরা সাকিবিয়ান। তাই যেটাই করো না কেন, দিন শেষে গিয়ে মাথায় রেখো মেগাস্টার শাকিব খানের সম্মান কিন্তু জড়িয়ে আছে। শেষ করলাম ভিডিওটা। খুবই হতাশা নিয়ে এই ভিডিওটা বানালাম, এবং খুবই দুর্ভাগ্যের বিষয় এটা যে দেশের মেগা স্টারের সিনেমা স্টার সিনেপ্লেক্সের মতন একটা দাপুটে মাল্টিপ্লেক্স চেনে ঈদের প্রথম 3 দিন তো নেই, চতুর্থ দিনে সকাল 10:30 পর্যন্তও কোনো শো অ্যাড করা হয়নি, এখনো শো টাইমিং দেওয়া হয়নি, টিকিট দেওয়া হচ্ছে না।